আরও একটি অস্ট্রেলিয়ার ভিসা সাকসেস নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গিয়েছি, মনিকা ইয়াসমিন। আজকে আমরা যার সাকসেস ভিসা স্টোরিটা শেয়ার করব তিনি নান আদার দেন নোয়াইমান সাদ। নোয়াইমান সাদ তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। এখন তিনি অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটিতে পাড়ি জমাচ্ছেন। সাদ, আপনি যদি আপনার ভিসাটা আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করতেন। সাদ, বাংলাদেশে এত এজেন্সি থাকতে কেন আসলে আপনি আপনার জার্নিটা সানজেনের মাধ্যমে শুরু করলেন, এটা যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটু বলতেন। জি, আমি সানজেনে এসেছি হচ্ছে আমার ফ্রেন্ডদের থ্রু থেকে এবং ফেসবুকের সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে। আমি যখন বিভিন্ন এজেন্সি নিয়ে অ্যানালিসিস করছিলাম তখন আমি সানজেনকে পেয়েছি। তো আমি যখন সানজেনে আসলাম তখনও তো আমি ঠিক করিনি আমি সানজেন দিয়ে যাবো কিনা। তখন আমি আপুর সাথে এসে কথা বললাম। তো আপু আমাকে যেইভাবে ইয়াগুলো বললো তখন আমি আর কি পুরোপুরি শিওর ছিলাম যে আমি তাদের মাধ্যমেই যাব। এবং তাদের কোনো সার্ভিস চার্জ নেই এবং তারা এক্সট্রা কোনো টাকাও রাখে না। এবং তারা যেসব কাজগুলো করে আমাকে ডকুমেন্টসে যেইভাবে সাহায্য করেছে আমি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। এবং তারা খুবই দ্রুততার সাথে আমার সবগুলো কাজ কমপ্লিট করেছে এবং এই কারণে আমার সানজেনে আসে আর কি। সাদ, আপনি ভিসা লঞ্চের কতদিনের মাথায় আপনার ভিসাটি পেয়েছেন? যে আমি ভিসা লঞ্চ করার 5 দিনের মাথায় আমি ভিসা পেয়েছি। ডিয়ার অডিয়েন্স, আপনারা শুনলেনই, খুব দ্রুত সময়ের মধ্যে তিনি তার ভিসাটি পেয়েছে। এবং আরও একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, সাদ যখন আমাদের মাঝে অ্যাপ্লিকেশন করে তখন কিন্তু তার ELP মিট করা ছিল না, অর্থাৎ তিনি কন্ডিশনাল অফার লেটারের জন্য আমরা অ্যাপ্লিকেশন করি উইদাউট এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তার পরবর্তীতে যখন আমরা অফার লেটার পাই তার পরবর্তীতে তার সেই ডিজায়ার স্কোরটি তিনি মিট করে এবং ফার্দার প্রসেসিংটা হয়। স্যার, আপনি একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবেন, ধরেন কারো আইএলস এখনো মিট করেনি, অনেক স্টুডেন্ট ভাবে আইএলস মিট করার পরবর্তীতে আসলে অ্যাপ্লিকেশন করবে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু অ্যাডভাইস দিতেন। আমি যখন আপুর কাছে প্রথম আসি তখন আমি আমার ডিজায়ার্ড স্কোর নিয়ে আমি আপুর কাছে আসিনি, যেটার জন্য রিকোয়ারমেন্ট লাগে আপনার বিভিন্ন ভার্সিটির জন্য। সো আপু যখন বললো যে আপনি রিকোয়ারমেন্ট ছাড়াই কাজ করতে পারবেন তখন আপু আমার অ্যাপ্লিকেশন আমার অফার লেটার এনে দিল। তারপর যখন বিভিন্ন সাবমিশন, যে জিটি সাবমিশন আছে, এছাড়া অনেক কাগজ দেওয়া লাগে, তখন আমি আমার স্কোরটা সাবমিট করেছি, পিটি স্কোরটা সাবমিট করেছি। আমরা জানি অস্ট্রেলিয়াতে প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টেশন প্রোভাইড করতে হয়। সেই ডকুমেন্টেশন প্রোভাইডের সময় স্টুডেন্টরা অনেক ভোগান্তির শিকার হয়। কিভাবে তার ডকুমেন্টেশনটা প্রপারলি তার প্রোফাইল অনুযায়ী যাবে এটাও স্টুডেন্টরা অনেক সময় বুঝতে পারে না। সেরকম ভোগান্তির শিকার এবং দুশ্চিন্তার শিকার আসলে আমাদের নোয়াইমান সাদও হয়েছিল। সেই জায়গা থেকে সানজেন আপনাকে কিভাবে সাপোর্ট দিয়েছে যদি একটু শেয়ার করতেন। জি, আমি যখন আমার প্রোফাইল এই সানজেনে ওপেন করি তখন থেকে আমি যত ডকুমেন্ট সাবমিশন করেছি তখন আমি প্রথম একটু যখন স্লো কাজ হচ্ছিল এবং কিছু রিজন আছে স্লো কাজ হওয়ার, তো এছাড়া আমার তেমন কোনো সমস্যা হয়নি, কারণ বিভিন্ন কারণেই স্লো কাজ হচ্ছিলো। এর বাদে 2টা ঈদ ছিল, বন্ধর কারণে আমরা আর কি বেশি দূর আগাতে পারি না, এই নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। কিন্তু মনিকা আপু আমাকে যেভাবে সাহায্য করেছে এবং যেভাবে আমাকে তার প্রত্যেকটা মেসেজের রিপ্লাই, কলের রিপ্লাই দিয়েছে, আমি তেমন একটা ভোগান্তিতে পড়িনি। সবসময় তার সাপোর্ট পেয়েছি। আমি যখনই তাকে কল দিয়েছি, মেসেজ দিয়েছি, তখন সে আমাকে যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছে। ডকুমেন্টসগুলো আমি সুন্দর মতো তাদেরকে সাবমিট করেছি, তারাও আমার ডকুমেন্টসগুলো সুন্দর করে বানিয়ে দিয়েছে। এর জন্য আমি তাদের কাছে অনেক হেল্পফুল। ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি অস্ট্রেলিয়ার জিডি ডকুমেন্টেশন গোছানোর জন্য সোর্স অফ ইনকাম, সোর্স অফ ফান্ড প্রপারলি প্রত্যেকটা সোর্স আমাদের শো করতে হয়। সেই জায়গা থেকে আমি নোয়াইমান স্যারকে বলবো যে তার সোর্স অফ ফান্ড বা সোর্স অফ ইনকাম নিয়ে আসলে সানজেন তাকে কিভাবে হেল্প করেছে। প্রথম কথা হচ্ছে, আমি যখন আমার সোর্স অফ ফান্ড এই ব্যাপারগুলো তো যেহেতু আমি প্রথম কাজ করেছি, আমি তো এগুলো জানতাম না। তখন আমাকে মনিকা আপু বিভিন্নভাবে সোর্স অফ ফান্ড বা সোর্স অফ ইনকাম এগুলো দেখানোর প্রসেস বলে দিয়েছে। তো আমার সব কিছুই আমি যথাসম্ভব দেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলো নিয়ে আপু আমাকে হেল্প করেছে। আমি সোর্স অফ ফান্ডের বিষয়গুলো এবং সোর্স অফ ইনকামের বিষয়গুলো আমি আমার আপুর সাথে এবং আমার ফ্যামিলির সাথে মিটিং করে এবং সব কিছু একসাথে করে আমি আপুর থেকে হেল্প নিয়েছি এবং আপু আমাকে এগুলো নিয়ে হেল্প করেছে যে কী দেখানো লাগবে, কী করা লাগবে, এগুলো নিয়ে ডকুমেন্টস নিয়ে আর কি। অসংখ্য ধন্যবাদ নোয়াইমান সাদ আপনাকে এত সুন্দর করে স্টুডেন্টদের উদ্দেশ্যে এত কিছু ইলাবোরেট করে বলার জন্য, এবং একই সঙ্গে আপনার আগামী জীবনের জন্য অনেক শুভকামনা। আপনার আগামী জীবন অস্ট্রেলিয়াতে গিয়ে অনেক ভালো হোক এবং পড়াশোনার মাধ্যমে আপনি আপনার দেশকে এবং আপনি আপনার ফিউচারকে অনেক উজ্জ্বল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এরই সঙ্গে স্টুডেন্ট, আপনারা যারা অস্ট্রেলিয়াতে ভিসা প্রসেসিং সম্পর্কে ভাবছেন বা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন, কিভাবে যাবেন বা কোন প্রক্রিয়াতে কোন সাবজেক্টে গেলে আপনাদের জন্য সুইটেবল হবে, সব কিছু নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন। দুশ্চিন্তা না করে দ্রুত আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা আপনাকে পৌঁছে দিব।